যথাযোগ্য মর্যাদায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর শতবর্ষ পালন করল এআইডিএসও। মঙ্গলবার আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে তার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। এদিন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর শতবর্ষ পূর্তি পালন করেছে এআইডিএসও। স্বাধীনতা আন্দোলনে চিত্তরঞ্জন দাশের অবদান ও দিনটির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃত্ব। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। আজকে 16ই জুন মহান নেতা দেশপ্রেমিক চিত্তরঞ্জন দাশের 100তম মৃত্যু শতবর্ষ। এই উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসও, ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএস যথাযোগ্য মর্যাদার সহিত সারা দেশব্যাপী ওনার এই মৃত্যু শতবর্ষটা উদযাপন করছি এবং রাজ্য আমরা আজকে ওরিয়েন্ট চৌমুহনীতে ওনার বেদি স্থাপন করে পুষ্পার্পণ করার মাধ্যমে ওনার জীবনের যে মূল শিক্ষাগুলো, বিশেষ করে স্বাধীনতা আন্দোলনে উনি যেভাবে নিজের দেশের জন্য সব কিছু বিসর্জন দিয়ে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং শুধু তাই নয়, ওনার যে আদর্শ, ওনার আদর্শটা ছিল মহান আদর্শ। এটার কথা বলেছিলেন ওনারই শিষ্য, ওনার আদর্শ অনুপ্রাণিত হয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন ওনার আদর্শ হচ্ছে মহান আদর্শ। এবং উনি যেটা করতেন, যেমন আজকে স্বাধীনতা আন্দোলনে উনি ওনার সর্বস্ব ত্যাগ করেছেন, ওনার মেয়েকে, ওনার স্ত্রীকে এবং ওনার বোনকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এবং উনি সব কিছু সর্বস্ব স্বাধীনতা আন্দোলনে দান করে দিয়ে গেছেন। এবং উনি মনে মনে ভাবতেন উনি যেমনভাবে দান করেছেন এবং এই দেশের যারা আজকে স্বাধীনতাকামী লোক তারাও যাতে এইরকমভাবে দান করে, সেই জন্য তিনি স্বরাজ দল গঠন করেছিলেন মতিলাল নেহরুর সাথে মিলিত হয়ে 1923 সালে এবং সারা দেশে যাতে আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইংরেজদের বিরুদ্ধে স্বরাজ আন্দোলনকে শক্তিশালী করা যায়, এই জন্য স্বরাজ পার্টি গঠন করেছিল এবং ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবাংলায় এই স্বরাজ পার্টি বিস্তার লাভ করেছিল এবং পৌর ভোটে 75টি আসনের মধ্যে 55টি আসন পেয়ে এই স্বরাজ পার্টি জয়লাভ করেছিল এবং উনি মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন। এবং এইভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের সাথে উনি যুক্ত হয়েছিলেন, কিন্তু জওহরলাল নেহরুর যে একটু ইংরেজদের প্রতি যে একটু উদার মানসিকতা, এর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন এবং ওনার সাথে দ্বন্দ্ব হয়েছিল অমৃতসরে। পরবর্তী সময়ে লোকনাথ লাজপত রায়ের তত্ত্বাবধানে জওহরলাল নেহরুর সাথে ওনার স্বাভাবিক সম্পর্ক হয়েছিল এবং উনি শেষ দিন পর্যন্ত এই আন্দোলনকে কীভাবে শক্তিশালী আন্দোলন করা যায় এবং হিন্দু মুসলমানের যে বিভেদ ছিল এই বিভেদ যাতে দূর করা যায় তার জন্য তিনি হিন্দু মুসলমানের যে নেতারা যারা জেলে বন্দী ছিলেন তাদেরকে একসাথে রেখে একসাথে খাওয়া, একসাথে বিভিন্ন রকমের সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন এবং ভারতবর্ষে যাতে ইংরেজ শোষণ থেকে মুক্ত হয়ে একটা শোষণহীন সমাজ গঠন করা যায় তার জন্য তিনি ওনার জীবন বলিদান করেছিলেন।